নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি আমাদের বাড়ির পুঁইশাকগুলো কেটে বাজারে বিক্রি করতে যাব। নিজে বসে বিক্রি করব না, মানে একজনকে জিজ্ঞেস করে এসেছি, তো ওনাকেই দেবো আরকি। বাজারে যারা সবজি বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করেছি, অনেকজনকেই জিজ্ঞেস করেছি, আসলে নিতে চায় না তারা। মার্কেট থেকে কিন্তু সবজি নিয়েই আসবে, কিন্তু মানে তারা কিন্তু পুঁইশাক বিক্রি করে, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে, যদি আমরা গিয়ে জিজ্ঞেস করি, তাহলে নিতে চায় না আর কি। আর নিলেও অনেক অল্প দাম বলে। তো আর কি করা যাবে, এতগুলো পুঁইশাক তো আর খাওয়াও যায় না, আর নষ্ট করে দেবো সেটাও খারাপ লাগে। তো তার জন্য ভাবলাম যাই আসে দিয়েই আসি দেখি। এই দেখুন কত বড় বড় ডগা। এই পুরো ডগাটাই কিন্তু খুবই নরম কচি। বাজারে যে সমস্ত পুঁইশাকগুলো পাওয়া যায় সেই পুঁইশাকটার থেকে এই পুঁইশাকটা খেতে খুবই সুস্বাদু। আমার তো বাজারের পুঁইশাকগুলো খেতে ভালোই লাগে না, এই পুঁইশাকটা খুবই সুস্বাদু। আর এই যে দেখুন পুঁইশাকের পাতার অবস্থা দেখুন, কত বড় বড়, ভাত খাওয়া যাবে। আসলে আমার একটা ভুল হয়ে গেছে, আমি যখন নিজে বসে লিচুগুলো বিক্রি করছিলাম তখনই যদি আমি পুঁইশাকগুলো নিয়ে যেতাম তাহলে বিক্রি হয়ে যেত। আর এখন বৃষ্টিতে আরো অনেকগুলো ডগাও বেরিয়ে গেছে, অনেক কয়বার কেটে কেটে খেয়েছি, আরো অনেকগুলো হয়ে গেছে, এতগুলো তো আর খাওয়া যায় না। দেখুন কি অবস্থা পাতাগুলো, এত বড় বড় পুঁইশাকের পাতা দেখেছেন? এটা তো তাও ছোটই, আরো বড় বড় ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। পাতাটা যে এত বড়, এটা পাতা কিন্তু বাড়তি না, এটা একদম কচি নরম একদম পাতাটা। আর এই পুঁইশাকটা আপনি যতক্ষণ ধরেই রান্না করুন না কেন খুব সুন্দর সবুজ থাকে, এতটাই সুস্বাদু কি বলবো। আমি যদি আপনাদেরকে দিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। যাই হোক দেখুন আমি সবকিছু রেডি করে নিয়েছি, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, শাকগুলো রেডি হয়ে গেছি। তো চলুন এখন এগুলো বাজারে দিয়ে আসি, কত কি বিক্রি করে আসি সেটাও আমি আপনাদেরকে জানাবো। আর দেখুন বাড়িতেও অনেক জঙ্গল হয়ে গেছে, এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আসলে অনেক ছোট থেকে এগুলো করছি তো আর করতে ইচ্ছে করে না, আর কিছুদিন পর পরই হয়ে যায়, বৃষ্টি পড়ে আবার হয়ে যায়। তো ভাবছি যে একবারেই পরিষ্কার করব, বৃষ্টিটা আগে একটু কমুক তারপরেই পরিষ্কার করব। তো যাই হোক দেখুন আমি পুঁই শাক বিক্রি করে বাজার থেকে চলে এসেছি। আর এই যে দেখুন পুঁই শাক বিক্রি করে সেই টাকায় কত বাজার করে নিয়ে এসেছি। এই দেখুন নিয়ে এসেছি একটা আনারস। আনারসটা দেখুন কি সুন্দর দেখতে। এই আনারসটার দাম নিয়েছে 55 টাকা। আর এই যে দেখুন এখানে আছে 1 পোয়া জাম। জাম 1 পোয়ার দামই 50 টাকা। এই দেখুন এই জামগুলো বিশেষ একটা ভালো হয় না, আমাদের বাড়িতে জাম গাছ ছিল, সেই জামগুলো খুবই সুস্বাদু ছিল, ভিতরে বেগুনি বেগুনি, খেতে খুবই মিষ্টি ছিল। তবে রাস্তার ধারে ছিল, অনেক বড় গাছ ছিল, আর মাটিটাও খুবই নরম ছিল, তো তার জন্য কেটে দিয়েছি, যদি হাওয়া ঝড়ে ঝড়ে পড়ে যায়, তো তার জন্য কেটে দিয়েছি। জাম খেতে আমার খুবই ভালো লাগে, আর খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তবে বাজারে যে সমস্ত জামগুলো পাওয়া যায় সেগুলো দাম বেশি, খেতেও ভালো না। তো যাই হোক দেখুন এখানে নিয়ে এসেছি বেগুন, মূলো, দুটো মূলো 25 টাকা নিয়েছে, বেগুন 10 টাকা নিয়েছে। আর এই যে দেখুন এখানে নিয়ে এসেছি 2 রকমের মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে পমফ্রেট মাছ নিয়ে এসেছি। কিন্তু এতগুলো বাজার আমার পুঁই শাক বিক্রি করার টাকায় হয়নি। তো যাই হোক এই দেখুন আমি আরো একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এই দেখুন নিয়ে এসেছি মালভোগ কলা। এখানে 10টা কলা আছে, 10টা কলার দামই নিয়েছে 60 টাকা। আর আমি পুঁই শাক কত টাকা বিক্রি করেছি জানেন? মাত্র 40 টাকা। বাড়ির জিনিস যতটুকু টাকা আসে ওটাই লাভ। তো এই হচ্ছে আমার আজকের বাজার ঘাট। আর এই যে দেখুন এখানে আমি শোলা কচু কাটছিলাম। কচুটা অনেক দিনই এনেছি, কচুটা নষ্ট হয়ে গেছে, তো কেটে কুটে এতটুকু কচুর শাক বেরিয়েছে, এতটুকু তো হবে না। আর এখান থেকে দেখুন ছোট্ট ছোট্ট শিকড়ও বেরিয়েছে, তো এটা ভাবছি যে আমি লাগিয়ে দেব, দেখি হয় নাকি। আর যে কচু শাকটা লাগানো আছে সেখান থেকে কয়েকটা ডাঁটা কেটে এনে এর সাথে অ্যাড করে দেব, এতটুকু কচু শাক তো হবে না। আর এই জামটা দিয়ে আগে পুজো দেব, তারপর খাবো। আর চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা কিন্তু আমি দেবো, আপনারা অবশ্যই রেসিপিটা দেখবেন। তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।